ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আবার তোমাদের শোনাবো ভূতের গল্প। আশা করি আমার আগের ভূতের গল্পগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা জানো আমার ভূতের গল্প আমি এখানে দিই। আশা করি তোমাদের আবার একটা নতুন গল্প নিয়ে আসছি। আমার এই গল্পের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন কেবল। আমি কখনোই ভূত ভয় দেখানোর জন্য আমি এই গল্প তোমাদের সামনে করি না। আর আমরা গল্পের নাম দিয়েছি সত্যি ভূতের গল্প। বাস্তব ক্ষেত্রে সত্যি মিথ্যে আমি জানি না, শুধু আনন্দ মনোরঞ্জন দেওয়ার জন্যই আমার এই দেওয়া। আর কোনো গল্পের সঙ্গে যদি এর কোনো মিল হয় সেটা কাকতালীয়, কোনো ঘটনার সাথেও যদি এর কোনো মিল হয় কাকতালীয়, এর সাথে আমার গল্পের কোনো সম্পর্ক নেই, কেবল আনন্দ মনোরঞ্জনের জন্যই আমার দেওয়া। শুনতে থাকো আজকে ভূতের গল্প, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। চলো শুরু করা যাক বন্ধুরা সত্যি ভূতের গল্প, আজকে নতুন গল্প। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের কথা। দেখো আজকে ভূতের গল্প কি সত্যি গল্প সেটা নিয়ে আমি কোনো ডিসকাস করব না, শুধু বলবো ঘটনাটা কিন্তু আমি বয়স্ক মানুষের থেকে অনেকবার শুনেছি। যেমন এই ঘটনাটা আমি যেটা বলবো, আজকের ঘটনাটা যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম, যদিও আজকে আমার মা আজ পৃথিবীতে নেই, প্রায় বছর 8-9 আগে চলে গেছে। তা আজ থেকে অনেক দিন আগেকার কথা আমি তোমাদের সামনে তুলে ধরব। আমি আবার বলছি যে সত্যি মিথ্যে আমি যাচাই করিনি, কেবল গল্প হিসাবে আমি এটা পরিবেশন করছি। অনেকে অনেক সময় অনেক কথা এখনও শুনি এবং অনেক পডকাস্টও শুনি ঘটনা। তা সেইখানে অনেকের কাছ থেকে যেমন শুনেছি, আমার সাথে আমার মানে যে গল্পটা আমি আমার মায়ের কাছ থেকেও শুনেছিলাম, এমনকি ঠাকুমা দিদিমার কাছ থেকেও শুনেছিলাম, সেটা কিন্তু এখনও অনেক জায়গায় শুনতে পাই। তাই এর বিশ্বস্ততা যে একেবারে আমি বলবো না, সেটাও আমি বলতে পারি না যে সত্যি এটা ঘটনা না নয়। তাহলে ঘটনাটা এবার শুরু করা যাক। দেখো বন্ধুরা, মানুষ যখন মরে যায়, অর্থাৎ ঠিক যাবার আগের মুহূর্ত, কেউ একজন তো আসে তার আত্মাকে নিতে। অবশ্যই এটা আসে, এটা একদম সত্য কথা। কারণ আত্মা এমনি এমনি যায় না। আত্মা শরীর থেকে যখন বেরিয়ে যায় তখন তার শরীর থেকে এই আত্মাকে নিতে আসে কোনো একজন দূত। তাকে আমাদের ভাষায় যমদূত বলুন বা কোনো জগতের অন্য জগতের কোনো দূত বলুন, যাই বলুন, এটা সত্য কথা। কারণ এরকম ঘটনা কিন্তু আমি একবার নিজের ঘটনাটাই বলি নিজের বলতে আমি শুনেছি মায়ের কাছ থেকে, সেই ঘটনাটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। অর্থাৎ আমরা আগেকার দিনে যে বলতাম সেই আমাদের দেশের বাড়ি, অর্থাৎ আসলে দেশ বলে আলাদা কিছু না, আমাদের এই বাংলায়, এই ভারতবর্ষেই, কিন্তু কথায় বলে দেশের বাড়ি যাব। দেশের বাড়ি বলতে গ্রামের বাড়ি। আমাদের এই গ্রামের বাড়ি ছিল, সেই বাড়ি যদি এখনও আছে, কিন্তু এখন আর পরিবর্তন হয়ে গেছে। তখন গ্রাম ছিল, এখন গ্রাম থাকলেও তা বাড়ি ঘর নানান রকমভাবে ভরে গেছে। এখন আর সেই বাঁশবাগানও নেই, সেই জঙ্গলও নেই, সেই অন্ধকার জগতও নেই, কারণ তখন আলো ছিল না, আলো আসেনি। খুব মিটমিট করে সেই হ্যারিকেনের আলোয়, যদিও আমার ছোটোবেলাটা আমি হ্যারিকেনের আলো দেখেছি, এমনি বাল্বও দেখেছি। এখন তো এলইডি নানান রকম বেরিয়ে গেছে আলোর ব্যবস্থা। তা আমি যে গল্পটা বলছি প্রায় আনুমানিক প্রায় 50 থেকে 55 বছর আগের গল্প। তখন আমার যে ঠাকুমা, ঠিক ঠাকুমা মারা যাওয়ার মুহূর্তের কথা। বেশ কিছুদিন ধরে ঠাকুমা ভুগছিলেন বন্ধুরা, শরীর অসুস্থ। হ্যাঁ, তা শরীর অসুস্থতার জন্য ঠাকুমা উঠতে পারতেন না বিছানায়, খুবই অবস্থা। আমার মা যেহেতু মেজ বউ, কিন্তু তা সত্ত্বেও সে সব কাজই করতেন। সেই কাজগুলো তিনিই মাকে সেবা যত্ন করতেন, কারণ অন্যান্যরা সব ছোট ছোট ছিল। যাই হোক, তা মা বলেছিলেন আমায় যে কথাটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা প্রতিদিনকার মতো ঠাকুমাকে সেবা দেন, যা যা খেতে চান রান্না করে নিয়ে আসেন।
একদিন সেই খিচুড়ি খাবার কথা বলেছিলেন, খিচুড়ি খাবো। ঠাকুমা গত হওয়ার ঠিক আমি 24 ঘন্টা আগে থেকে গল্পটা শুরু করছি। তা প্রতিদিনকার মতো আমার দাদু ঘরে কাজকর্মগুলো করে যে যা নিজের কাজ করে, দাদু একটু বাইরে যান, মা থাকেন, তো আমার বাবাও বিজনেসের কাজে বাইরে থাকেন মানে বাইরে কাজ করেন, চলে আসেন। বাইরে বলতে গেলে তার ওনার বিজনেস ছিল, সেই বিজনেসের খাতিরে উনি কাজে গেছেন, মানে বিজনেসে গেছেন দেখতে, তারপর আসেন। মাই সবসময় থাকেন, মা দেখেন, সেবা শুশ্রূষা করেন। তারপর আমার ঠাকুমা বলেন, বৌমা তুমি আমার কাছেই থেকো, যেও না, এসো, কারণ আমি আর কটা মুহূর্ত আছি বা কটা দিন, সেই মুহূর্ত থেকো। তখন মা বলেন, কেন এরকম কথা বলছেন কেন, আপনি আরও সুস্থ তাড়াতাড়ি হয়ে যাবেন। বলুন, না গো, আমি বুঝতে পেরেছি, আমায় কিন্তু জানো নিতে এসছে, কিন্তু আমি এবার আর বেশিক্ষণ থাকবো না বা যাব না। মা বলছেন, কি সব কথা বলছেন আপনি, চুপ করে শুয়ে থাকুন তো। তাই যাই হোক, মা তার সেবা শুশ্রূষা করে, হ্যাঁ, তার যা যা খাবার খাইয়ে দিয়ে, তার মুখ ঠুক পরিষ্কার করে দিয়ে তার কাজে উনি গেছেন। তখন ওই বিকাল সন্ধে এরকম হবে। পুরো গল্পটা যতটা পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি। হঠাৎ করে ঠাকুমার শরীরটা খারাপ হতে থাকে। তা মা দৌড়ে আসে, একটু নানান রকম শরীরে যে প্রক্রিয়াগুলো চলে, হেঁচকি ওঠে, নানান রকম কিছু। এই সময় হঠাৎ করে মা একটা আওয়াজ পায়, হুড়ুমুড় করে। আমাদের যে বাগানবাড়ির পাশে বাঁশ রাখা ছিল, বাঁশ মানে ব্যাম্বো যাকে বলা হয়, বাঁশগুলো হুড়ুড় করে হুড়মুড় করে পড়ে, এবং কে যেন বাঁশটা যেন ভাঙে, এরকম একটা শব্দ। মা তখন দাঁড়ান তো দেখি তো চোর ঠোর এলো কিনা। গিয়ে দেখে কোনো কিছুর আওয়াজ নেই, কিছু কথা নেই, বাঁশগুলো যে দুমড়ো মুচকে এরম কিছু না, কিন্তু আওয়াজটা তিনি পেলেন, বাঁশগুলো যেমন ছিল সেরমই আছে। একদম নিজের কানে মা শুনলেন এবং দেখলেন যে বাঁশগুলো সেইখানে আছে। তারপরে আবার কিছুক্ষণ পরে আওয়াজ, প্রচণ্ডভাবে একটা আওয়াজ হলো, এবং তার পরের মুহূর্তে ঠাকুমা প্রচণ্ড রকম একটা শরীর অসুস্থতা করে উনি কিন্তু গত হলেন। তা বন্ধুরা, কি বলবো, যেটা আমি ভাবতে পারছি না যে ঠিক চলে যাওয়ার আগের মুহূর্তে, ঠিক ঠাকুমা গত হচ্ছে না, ঠিক সেই সময় বাঁশগুলো এইরকমভাবে মানে হচ্ছে, এরম তোলপাড় হলো। যেন মনে হলো যেন কেউ মানে জাগান দিয়ে গেল বা কেউ এলো যে ঠাকুমাকে নিয়ে গেল। এই একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু এই ঘটনার উপর ভিত্তি করেই যে বলছি যে মানুষ মারা যাওয়ার সময় কেউ একজন আসে, তা কিন্তু নয়। বলছি বন্ধুরা, আর একটা কথা, যেটা কিন্তু আমার বাড়িতে ঘটনা, যেটা আমার মায়ের থেকে আমার শোনা। আবার বলি, এটা আমার বাবার ঘটনা। বাবা বিগত 2011 সালে উনি গত হন, কিন্তু গত হওয়ার আগে তিনি যে খুব অসুস্থ হয়ে পড়েছেন তা নয়, তার ইউরিনালে একটু প্রবলেম দেখা যায়। তার সুগারের পেশেন্ট ছিলেন, কিডনিটাও একটু প্রবলেম ছিল, তা অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন। তার আগে 2-4 দিন আগের ঘটনা মা আমাদের সাথে, বাবা চলে যাওয়ার পর আমাদের সাথে শেয়ার করেছিলেন। বাবা নাকি বলছিলেন যে ঘটনাটা সত্যি কথা, যে জানো আমি প্রায় ঘুম থেকে উঠে দেখতে পাই শুয়ে থাকলেই যে কে যেন একজন কালো কাপড় পরে আমার আনাচে কানাচে ঘুরছে, কেউ বাথরুমে উঁকি মারছে, আমার ঘরের কর্নারে আসছে, এরকম দেখতে পাই, কিংবা মাথার কাছে আসছে। এবং ঠিক বাবা গত হওয়ার কিছুদিন আগে পর্যন্ত যেন তখন মাকে বলেছিলেন যে আমার মাথার কাছে যেন কে ঘোরাঘুরি করে, কালো মুখে, একটা দেখতে পাওয়া যায় না, মুখটা কালো, একদম কাপড় দিয়ে ঢাকা। বন্ধুরা, কি বলবো, ঘটনাটা কিন্তু সত্যি না। তার কিন্তু কিছু পরেই কিন্তু বাবা গত হয়েছিলেন, কিছু মানে 2-1 দিনের মধ্যেই। তাই এই দুটো ঘটনা, এছাড়া আরও অনেকের মুখ থেকে শোনা ঘটনাগুলো
আমি কিন্তু তোমাদের আমি বলতে পারি যে সত্যি মানুষ চলে যাওয়ার আগে কেউ একজন আসে, যাকে আমরা যমদূত বলি কি কোনো পেট লোকের কোনো পেয়াদা বলুন কি ভগবান বলুন কি জানি না, সে নিতে আসে, আমাদের সোল আত্মাকে নিতে আসে। এটা কিন্তু কোনো অবিশ্বাস করার কথা নয়, একদম সত্য ঘটনা। বন্ধুরা, আমি দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কোনো গল্প কথা আমি গল্প হিসাবে বললাম বটে, কিন্তু ঘটনাগুলো সত্য ঘটনা। এটা কিন্তু একদম ভবিতব্য, যেটা আমার বাবার কাছ থেকে মা শুনে আমায় বলেছিলেন যে একজনের ঘটনা, প্লাস আমার মা শুনেছিলেন, ঠাকুমা চলে যাওয়ার আগে নিজের কানে শুনেছিলেন এবং দেখেছিলেন যে কোনো আওয়াজের কথা। আজকে তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে বন্ধুরা। আমি কেবল তোমাদের সাথে মনোরঞ্জন এবং আনন্দ দেওয়ার জন্য বা কিছু ঘটনা সত্যি তুলে ধরার জন্যই আমার এই বলা, কাউকে ভয় দেখানোর জন্য নয়, কাউকে আমি উদ্দেশ্যে কোনো রকম কিছু অন্য কোনো কারণের জন্য বলি না, আমার কেবল মনোরঞ্জনের উদ্দেশ্যেই করা। বন্ধুরা, যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটন টিপে দিও, তাহলে এরকম ভিডিওগুলো তোমরা পাবে। বন্ধুরা, আর একটা কথা বলার আছে তোমাদের, এরকম কোনো গল্প বা স্টোরি তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা আমার কমেন্টসে লিখে দাও, আমি সেটাকে বাছাই করে যদি ঠিক হয় আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের নাম দিয়ে আমি অবশ্যই প্রকাশ করব। তোমরা অবশ্যই এরকম স্টোরি পাঠাও, আমি তাহলে এরকম সত্যি ভূতের গল্পে আমার যে পর্বগুলো আমি এরকম যোগ করে দেবো। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখানেই শেষ করলাম বন্ধুরা, অবশ্যই দেখো ভালো করে, আনন্দ দাও, তোমরাও ভালো থেকো।